ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক আইটি আপডেট। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আমরা কীভাবে একটি ড্যামেজ ফটোকে রিটাচিং করে হাই রেজুলেশন সম্পূর্ণ করতে পারি। তো আমরা আজকে কাজ করব একটি ফটো রিটাচিংয়ের। তো আমরা ফটো রিটাচিং করার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখবো। তো আমরা দেখব অরিজিনাল সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করব, বেশি কালারফুল করতে যাব না, তাহলে আমাদের রিটাচিং করার সময় এটা অনেক কার্টুন একটা ভাব চলে আসবে। তো আমরা একটি সিম্পলি একটি ন্যাচারালভাবে কীভাবে ফটো রিটাচিং করতে পারি। তো আমি আজকে যে সফটওয়্যারটি ব্যবহার করবো সেটি হলো আমাদের খুব পরিচিত একটি সফটওয়্যার, সেটি হলো অ্যাডোবি ফটোশপ। তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মনিটর স্ক্রিনে। তো আমরা আজকে এই সফটওয়্যারটি রিটাচিং করব। রিটাচিং করে সাদা কালো থেকে আর এই যে ড্যামেজগুলো দেখতে পারছেন এই ড্যামেজগুলো রিপেয়ার করব। রিপেয়ার করে এটা সাদা কালো থেকে কালার একটি ছবি বানাবো। তো চলুন কিভাবে করি দেখা যাক। তো আমরা আজকে বেশিরভাগই ব্যবহার করব হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, তারপর এখানে কলন স্টাম্প টুল আছে, আরো অনেক টুলস ব্যবহার করব। তো বিষয়টি দেখতে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি সর্বপ্রথম এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে নিব। ছোট ছোট যে স্পট গুলো আছে এগুলা উঠাই নিব। তো আমি এগুলো এখান থেকে উঠাই নেব। এটা স্পটের ভিতর পড়ে একরকম, এগুলো একরকম স্পট পড়ছে এই জায়গায়। তো এই জায়গায় আমরা স্পট না ব্যবহার করে এখানে হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারি। তো আমি এই পাশে কালারটা কপি করব, কপি করে যে এরপরে দিয়ে দিব। এই দেখুন, তো আমি এখান থেকে হার্ডনেস হালকা বাড়িয়ে নেব, কালারটা কপি করব, আমি এটা একটু বড় করব, অল্টার ধরে কালারটা কপি করব। তো দেখুন আমাদের খুব সহজ কিভাবে এখান থেকে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এগুলাও এখান থেকে রিমুভ করে দেব। আমরা এগুলো রিমুভ করার পর আমরা এখানে কোলন স্ট্যাম্প টুলস ব্যবহার করব। সবসময় সাইডে কালারগুলো কপি করার চেষ্টা করবেন। তো আমি এখানে কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারি। তো আমরা এটা ছোট করে নেব। তো আমি এই জায়গায় কালারটা কপি করব, দেখুন। সবসময় আমরা সাইডে কালারটা কপি করার চেষ্টা করব। দেখুন খুব সহজে কিভাবে এটা রিমুভ হয়ে গেছে। আমার সাইডে অনেক নয়েজ আসতে পারে যেহেতু আমি রবিবারের ভিডিও করি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একইভাবে এইগুলোও রিমুভ করে নেব। আমি সবসময় সাইডের কালারটা কপি করার চেষ্টা করব। তো আমি এইভাবে ক্লোন স্টপ টুল ব্যবহার করে এখানে সাইডের কালারটা কপি করব, করে এভাবে আমরা এটা পেস্ট করে দেব। ক্লোন স্টপের কাজ হচ্ছে, আমরা অনেকে স্ট্যাম্প দেখছি, স্ট্যাম্পগুলো যেভাবে কাজ করে মানে আমাদের কোনো কিছু কপি করার জন্য বা সিল মারার জন্য, এক সিল আর এক জায়গায় মারার জন্য আমাদের কোলন স্ট্যাম্প টুলটাও একইভাবে কাজ করে। তোমরা এখানে কালারটা কপি করব। তো দেখুন আমাদের খুব সহজে কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে জায়গাটা। তো আমরা একটু সময় নিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে আর কাজগুলো সুন্দর হবে। আমি এইভাবে উপরেগুলো সিলেক্ট করে নেব।
তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেল। তো আমরা এই পাশে একইভাবে এই পাশে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেব। তো আমরা যত পারি জুম করে কাজ করব, তাহলে আমার কাজটা আরো সুন্দর হবে। সবসময় আমরা আবারও বলছি, আমি সাইডের কালারটা কপি করব সবসময়, তাহলে আমাদের ন্যাচারালি একটা ভাব আসবে। তো এটার আরো কিছু কাজ আছে, ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এটাকে পার্ট 2 করার চেষ্টা করব কালকেরা। তো আমরা এটা পার্ট 2 আনবো, অবশ্যই পার্ট 2 দেখবেন, তাহলে পুরো ছবিটা কিভাবে ডিটাচিং করি এটা দেখতে পারবেন। এটা আমি পুরো কালার করব, এটা সাদা কালো থাকবে না, এটা কালার করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কালকের পার্ট 2 দেখার অনুরোধ রইল।